আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন ইনভার্টার কিট ওই লেখা আছে ইনভার্টার কিট মানে এটা একটা ইনভার্টার সার্কিট। আর এটা হচ্ছে নাতাশা, যেটা ইন্ডিয়ান সার্কিট আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তো এই সার্কিটটা কীভাবে সেট আপ করবো, সেট আপের আগে এই সার্কিট সম্পর্কে আপনাদের পরিচিতি হতে হবে। কোন ফাংশনের কী কাজ বা কীভাবে কাজ করবেন এটা পরিচিতি হতে হবে। তো আমি আপনাদের সামনে ছোট্ট করে কীভাবে কাজ শুরু করবেন আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব। কোন অপশনের কী কাজ আছে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখেন সর্বপ্রথম আপনাদের সামনে আমি এটা খুলে নিলাম, প্যাকেটটা আনবক্সিং করলাম। এখানে কিছু কানেক্টর দেওয়া আছে। কানেক্টর হচ্ছে মেল ফিমেল কানেক্টর দেওয়া আছে। এটা 6 পিন, এটা এলইডি, এটা হচ্ছে মেন ইনপুট আউটপুটের তার। দেখেন আমি এই সার্কিট সম্পর্কে আপনাদেরকে একটু বলতেছি, মানে পরিস্থিতি যেটা আসলে কোন ফাংশনের কোন কাজ। এই যে এখানে সাদা একটা আইসি দেখতেছেন, এটা হচ্ছে চার্জিং আইসি। ঠিক আছে, যদি চার্জিংয়ে কোনো সমস্যা হয়, চার্জিং নিচ্ছে না, তাহলে এই আইসিটা আমরা পরিবর্তন করতে হবে। তার পাশে যে আইসিটা দেখতেছেন কালো, এটা হচ্ছে আমরা পাওয়ার আইসি। সার্কিটে কোনো পাওয়ার পাচ্ছে না, তখন আপনি এই আইসিতে হাত দিতে হবে, কাজ করতে হবে। আর চার্জিং এসিআরটা হচ্ছে এটা, এই দুইটা। ঠিক আছে, আর এটা হচ্ছে রিলে, মানে মেন চেঞ্জ ওভার হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে ক্যাপাসিটর, যে কানেক্ট করবে ক্যাপাসিটরের জন্য এটা কাজ করবে চার্জিংয়ের। আর এখানে দেখেন কিছু বিয়ার আছে। এই বিয়ারটি দেখেন, এটা হচ্ছে যখন আপনি ইউপিএস মোডে কাজ করবেন। ইউপিএস মোড বলতে এই সুইচটাই, এই সুইচটা যখন একসাথে করে দিবেন, এটা জাম্পার দিয়ে যখন একসাথে জয়েন করে দিবেন, তখন এই বিয়ারটা কাজ করবে। এই বিয়ারটা কী কাজ করবে, আপনি যখন ইউপিএসে কাজ করবেন, মোডে কাজ করবেন, তখন এটা লো কাট আছে, এসি লো কাট, এটা এখান থেকে করে দিতে হবে যে 150 বা 170 আসলে সরাসরি এসি থেকে বন্ধ হয়ে আপনি ইউপিএস মোডে রান হবে। এই কাজটা আপনি এখান থেকে এই বিয়ার দিয়ে করতে হবে। এই বিয়ারটার কাজ কি, এই বিয়ারটা হচ্ছে ওভারলোড। ঠিক আছে, আপনি যখন ব্যাকআপ দিবেন, লোড দিয়ে আপনি ওই বিয়ারটা দিয়ে সেট আপ করে নেবেন। আমি যতটুকু বলতেছি আশা করি যারা টেকনিশিয়ান আছেন, যারা মোটামুটি কাজ করেন, তারা আপনারা বুঝে যাবেন। আর এখানে যে বিয়ারটা আছে দেখেন, ঠিক আছে, এই বিয়ারটা হচ্ছে, এই যে এখানে দুইটা বিয়ার আছে। এই বিয়ারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই বিয়ারটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াবেন কমাবেন। আর এটা হচ্ছে ভোল্টেজ, ড্রাইভ ভোল্টেজ, যেখানে এটা দিয়ে আপনি কী করবেন, যখনই আপনি লোড দিবেন, লোড দিলে কিন্তু ভোল্টেজ কমে যায়, কিন্তু লোড দেওয়ার পরেও ভোল্টেজ কমবে না, নির্দিষ্ট একটা লেভেলে আপনি এটা রাখবেন। এটা এখান থেকে ঘুরে আপনি সেট করে দেবেন। আর এটা হচ্ছে মূল ভোল্টেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ আপনি কত রাখবেন, 230 বা 25 যেখানে রাখবেন, এটা এখানে এই বিয়ারটি দিয়ে কাজ করে দিতে হবে। তারপরে চলে আসলাম এইদিকে, এই বিয়ারটা দিয়ে হচ্ছে ফুল চার্জ অপশনে গিয়ে কাজ করাবেন। এবং এই বিয়ারটা হচ্ছে চার্জিং এম্পিয়ারের জন্য আপনি কাজ করাবেন। ঠিক আছে, এটার মূল ফ্রিকোয়েন্সি যে ড্রাইভ আইসি, মূল আইসি যেটা, এটা সেটা যেটা অসিলেশন ভোল্টেজটা তৈরি করে, এই আইসিটাই সেটা। আর এখানে 324 দুইটা আইসি আছে, এই আইসিগুলো, এটা হচ্ছে চার্জিং আইসি, আর এটা দুইটা মিলায় সমন্বয় কি চার্জিং আইসি ওভারলোড। আর এটা হচ্ছে পাওয়ার, এই যে ওভারলোড সিস্টেমে কাজ করবে, ইউপিএস মোডে কাজ করবে, এইগুলা এই আইসি থেকে কাজ করা হয়। ঠিক আছে, তো আশা করি কোন সমস্যার জন্য কোন জায়গায় হাত দিবেন, আমার এই কথাগুলো যদি মন দিয়ে শুনেন, তাহলে আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, আর এখানে এই দেখেন, এখানে আর অন্য কিছুই নাই, এইগুলো হচ্ছে মোসফেট, এখানে তিনটা করে দেওয়া আছে। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে এটা ঝালাই করা আছে, এটা ঝালাই করা আছে, এটা ঝালাই করা আছে, তিনটা, কিন্তু আরেকটা ঝালাই করা এখানে ছিল। হ্যাঁ, এটা যারাই সার্কিটটা বিক্রি করে, তারা একটা করে মোসফেট খুলে ফেলে। এই যে দেখেন, এখানে একটা মোসফেট যে লাগানো ছিল, এটা একটা প্রতীক দেখা যাচ্ছে, দেখছেন, এই যে রাউন্ড করা, কিন্তু এটা মধ্যে নাই। তো এখানে 4টা করে মোসফেট থাকে, আমি যতটুকু জানি। একটা মোসফেট উনি কী করছে, খুলে ফেলছে। তো এই পাশের থেকে সেম, ঠিক আছে, খুলে ফেলছে, একটা করে মোসফেট খুলে ফেলছে। তো এর কারণে লাভ কী হলো, একটা মোসফেটের দাম প্রায় খুচরা লেভেলে মার্কেটে 80 টাকা, তো 160 টাকা সে এখান থেকে লাভ করে ফেললো সার্কিটটা বিক্রি করার আগে। আসলে ভাই, এই মন মানসিকতা রাখাটা উচিত না। ঠিক আছে, যারা সার্কিটগুলো বিক্রি করেন, তাদেরকে বলতেছি, এই মানসিকতা থেকে আপনারা দূরে থাকবেন। আমি জানি নাতাশা বোর্ডের 4টা মোসফেটগুলো লাগানো থাকে 1000 বিয়ের জন্য, যেটা কমপ্লিট করে। আচ্ছা, যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন আমি যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম। এটা হচ্ছে ডিসপ্লে, এলইডির জন্য যে মেল ফিমেল কানেক্টর আছে, এটা এখানে কীভাবে করবেন, এটা এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা কোথায় দেওয়া আছে, এই যে দেখেন। ঠিক আছে, ফুল ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা কানেকশন করে নেবেন। এরপর আমি চেষ্টা করব আইপিএসটা সেট আপ দিয়ে আমি এটা টুইনিং কীভাবে করব, ওইটা আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে। তো
আশা করি এতটুকুর মধ্যে আমি বেসিক ধারণাটা আপনাদেরকে দিতে পারছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করে রাখবেন বা নতুনদের কাছে পৌঁছে দিবেন, যারা তারাও মোটামুটি বেসিক ধারণা পায়। আর এই কানেক্টরটা হচ্ছে ব্যাটারি প্লাস ইনপুট হবে। ঠিক আছে? এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারবেন আমাকে, বা বিস্তারিত জানতে চাইলে নাতাশা সম্পর্কে যত কিছু আপনারা জানতে চান, আমি যখন লাইভে আসবো তখন আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।